নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে আমরা নজর রাখবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজস্থানের পর এবার কি উত্তরপ্রদেশেও ভয় পেয়ে গেল বিজেপি শাসিত রাজ্য সরকার, এমনটাই কিন্তু বলছে বিরোধীরা। স্ক্রিনে এখন আপনারা একটি অত্যন্ত চমকপ্রদ এবং চাঞ্চল্যকর সরকারি নির্দেশিকা দেখতে পাচ্ছেন। আর এই নির্দেশিকাটি ঠিক কি, কেনই বা এটি এতটা বিস্ময়কর? সত্যি কি সরকারের আত্মবিশ্বাস নড়ে গিয়েছে যে সরকার এখন সাধারণ স্কুল পড়ুয়া শিশুদের দিকেও ভয় পেতে শুরু করেছে, যেটা দাবি করছে বিরোধীরা? যেভাবে জেনজি অর্থাৎ বর্তমান প্রজন্মের তরুণরা সংসদ ভবন ঘেরাও করেছিল, ঠিক সেই একই ধাঁচে এখন যে স্কুল পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছে, স্কুলগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, যেভাবে ছোট ছোট বাচ্চারা শহরের পর শহর রাস্তায় নেমে আসছে, তাতে কি সত্যিই চাপে পড়েছে সরকার? কারণ রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশেও ঠিক এমনই একটি সরকারি নির্দেশিকা কিন্তু সামনে এসেছে, যা নিয়ে গোটা দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি স্কুলে বাইরের কোনো ব্যক্তি বা ইউটিউবারদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এই নিষেধাজ্ঞার সূত্রপাত হয় আজমগড় থেকে। এরপর 7ই আগস্ট বালিয়াতে ঠিক একই ধরনের নির্দেশিকা জারি করা হয়। এরপর ধীরে ধীরে মৌ, অযোধ্যা, বলরামপুর এবং আগ্রা পর্যন্ত এই একই নির্দেশিকা পৌঁছে যায়। আর এবারের হেডলাইনগুলো একবার নিজের চোখেই দেখুন। উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলোতে ক্যামেরা বন্ধ, ইউটিউবারদের নো এন্ট্রি। জেন আলফা অর্থাৎ একদম ছোট প্রজন্মের বাচ্চারা যখন রাস্তায় নেমেছে বালিয়াতে, যখন বাচ্চাদের হাতে রুটি দেখা গেল, তখন কি সরকার সত্যি ভয় পেয়ে গেল? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই। আরো যেসব প্রশ্ন হচ্ছে তা হলো, এই যে নির্দেশিকাগুলো আসছে এগুলো সবই ডবল ইঞ্জিন সরকারের নির্দেশিকা। আর এই নির্দেশিকাগুলো এমন সময়ে আসছে যেন মনে হচ্ছে যে দিল্লি দরবার থেকে প্রথমে রাজস্থান সরকারের পাঠানো হয়েছিল এটি কার্যকর করার জন্য, তারপর উত্তরপ্রদেশে এখন যোগী সরকারের কাছে কিন্তু এই নির্দেশ এলো। এবার আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই নির্দেশিকাগুলো আসলে কি। প্রথমে রাজস্থান সরকারের নির্দেশ আসে এবং তারপর উত্তরপ্রদেশের যোগী সরকারের নির্দেশ আসে। এটা কি নিছকই কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? এটা কিন্তু উঠছে প্রশ্ন। দুই রাজ্যেই কিন্তু ডবল ইঞ্জিন সরকার আছে, আর দুই রাজ্যেই নির্দেশিকাগুলো কিন্তু হুবহু একরকম। এরকম এই অর্থে যে কোনো সাংবাদিক কিংবা কোনো রকম সমাজকর্মী বা দেশের কোনো দায়িত্বশীল নাগরিক এখন থেকে চাইলেই আর বাচ্চাদের স্কুলে যেতে পারবেন না। কেন? কারণ সেখানকার আসল পরিস্থিতি যাতে ক্যামেরায় ধরা না পড়ে যায়, সেখানকার বাথরুমের কি অবস্থা, সেখানকার পরিকাঠামো কতটা বেহাল, সেখানকার মিড ডে মিলে বাচ্চারা কি খেতে পায়, এসবের যাতে কেউ ভিডিও বানিয়ে ফেলতে না পারে, স্কুলের স্টাফ বা কর্মীদের সঙ্গে যাতে কেউ কথা বলতে না পারে, কেউ যাতে এতটুকু জিজ্ঞেস করতে না পারে যে এখানে শিক্ষক নেই, এখানে এত অব্যবস্থা কেন। আর ঠিক সেই কারণেই স্কুলে ক্যামেরা নট অ্যালাউড, এমনটা কিন্তু বলছে বিরোধীরা। যদি স্কুলের ছাদ ভাঙা থাকে, যদি মাথার উপর পাখা না থাকে, তাহলে সেটা যেন কেউ শুট করতে না পারে, এমনটাই কিন্তু বলছে বিরোধীরা। সমস্ত অব্যবস্থার বাস্তব চিত্রের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা। অনেকেই আবার বলছেন এ হলো একেবারে এমার্জেন্সির মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমার্জেন্সির মতো পরিস্থিতি, কারণ শুট করা যাবে না। সরকারি স্কুলে ঢুকে ক্যামেরা হাতে তুলে নেওয়ার কোনো অধিকার থাকবে না। রাজস্থান সরকারের নির্দেশিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিরোধীদের অনেকেই মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা নিজ থেকে এই সিদ্ধান্ত নেননি বলে দাবি করছেন। এটি ছিল দিল্লি দরবারের তরফ থেকে আসা সর্বপ্রথম স্পষ্ট সংকেত বলে তাদের দাবি। তাদের বক্তব্য যে আন্দোলনগুলো হচ্ছে, যে জেন আলফা বা ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে আসছে, তাদের যে কোনো মূল্যে যে কোনো উপায়ে অবিলম্বে থামাতে হবে, লাগাম টানতে হবে। তো কিভাবে লাগাম টানা যাবে? আর ঠিক এই লাগাম টানার প্রক্রিয়ার মাঝপথে এই নির্দেশিকাটি আসে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, গুজরাট লবির তরফ থেকে। আর এটাই সেই বড় সংকেত দেয় যে বাচ্চারা যে সুবিচার চাইছে, বাচ্চারা যে বলছে শিক্ষক আনো, বাচ্চারা যে বলছে স্কুলে পাখা লাগাও, বাচ্চারা যে বলছে ব্ল্যাকবোর্ড লাগাও, বাচ্চারা যে বলছে আমাদের পড়াশোনা করাও, পিএম কে ডাকুন, সিএম কে ডাকুন, এসএসপি কে ডাকুন, এসব থামাতে হবে। জেন জি এবং জেন আলফার বাচ্চারা কিভাবে গোটা প্রশাসনিক ব্যবস্থাকে এক ভয়াবহ ঘূর্ণিবাঁকে ফেলে দিল। গত 20 জুলাই যখন যন্তর মন্তরের আন্দোলন একেবারে তুঙ্গে ছিল, যখন সংসদ ভবন ঘেরাও করা হচ্ছিল, সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছিল, আর ঠিক 2-3 দিন পর হঠাৎ করেই জেন জি মতো জেন আলফা রাস্তায় নামতে শুরু করে। জেন আলফার মানে হলো 10 থেকে 12 বছর, 13 বছরের ছোট বাচ্চারা, যারা প্রাইমারি স্কুলে করে। আর
এখানে এই বাচ্চারা যেভাবে রাস্তায় নেমে আসে, বিশেষ করে উত্তরপ্রদেশে এবং ইউপি থেকে যে ছবিগুলো সামনে আসে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এমনকি মন্ত্রী পর্যন্ত ঘেরাও হয়ে যান। অসীম, অরুণ এবং অন্যান্যদের এই ছবিগুলো একেবারে কিন্তু দিল্লি পর্যন্ত ক্ষমতার সর্বোচ্চ অলিন্দ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। দিল্লির সিংহাসন থেকে শুরু করে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, এই বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে আজ গোটা দেশে একটা দাবানলের রূপ নিয়েছে বলা যায়। আর জেন আলফার প্রতিটি আন্দোলন এই মুহূর্তে সংবাদ মাধ্যমের শিরোনাম তৈরি করছে। যখন ছোট বাচ্চারা রাস্তায় নেমে আসে, আন্দোলন করতে শুরু করে, তখন মিডিয়ার ফোকাস না চাইলেও একেবারে বাধ্য হয়ে সেই শিশুদের উপর গিয়ে পড়ে। রাহুল গান্ধী ক্রমাগত বিরোধী দলগুলো ক্রমাগত মোদী, অমিত শাহের উপর চাপ সৃষ্টি করে চলেছে। সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে অভিজিৎ দীপকে ছিলেন, আশুতোষ রাঙ্গাত ছিলেন, সৌরভ দাসও ছিলেন, যারা মিলে এটা স্থির করেছিলেন যে 15 আগস্ট থেকে দেশ জুড়ে একটি স্কুল ঠিক করে অভিযান শুরু করবেন। আর সেই মতো তারা সেই অভিযান শুরু করেছেন। এই আন্দোলন কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে দিয়েছে। আর ঠিক এইরকম এক উত্তাল পরিস্থিতির মাঝখানে সরকারের এই নির্দেশিকা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করেছে। আপনারা জানেন যে বেশিরভাগ রাজ্যেই কিন্তু ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। তো যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই কিন্তু এই প্রক্রিয়ার সূচনা হলো রাজস্থান থেকে। তারপর রাজস্থান হতে হতে ইউপিতে, এবার কি বাকি রাজ্যগুলোতে হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। পাশাপাশি এটাও কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন হয়ে উঠে আসছে যে এই যে সরকারি স্কুলগুলো, এগুলো কি কাদের টাকায় তৈরি? সরকার কি নিজেদের পকেট থেকে, নাকি নিজেদের বাড়ি থেকে টাকা নিয়ে স্কুলগুলো বানিয়েছে, নাকি জনগণের ট্যাক্সের টাকায় তৈরি? অথবা প্রশ্ন হলো, এই যে যেমন পিএম কেয়ার ফান্ডের হাজার হাজার কোটি টাকা অকারণে পড়ে রয়েছে, সেই বিপুল পরিমাণ অর্থ কি দেশের ভগ্নপ্রায় স্কুলগুলোর পিছনে খরচ করা যেত না? এই প্রশ্নগুলো কিন্তু নিজেদের জায়গাতে অত্যন্ত বড় এবং প্রাসঙ্গিক। কিন্তু এই যে এতগুলো নির্দেশিকা, এর পিছনের আসল গল্পটা কি? বিরোধীদের দাবি আর মাত্র 6 মাস পরে উত্তরপ্রদেশ নির্বাচন, উত্তরাখণ্ডের নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন রয়েছে। সেখানে যাতে বিজেপির জন্য নতুন কোনো বড় সড়ো বিপদ বা বিপত্তি মাথাচাড়া দিয়ে না ওঠে, সেই ভয় থেকে এই নির্দেশিকাগুলো তড়িঘড়ি জারি করা হচ্ছে। আর উত্তরপ্রদেশে সব থেকে বেশি বাচ্চারা তুমুল বিক্ষোভ দেখাচ্ছে, তারা দলে দলে রাস্তায় নেমে আসছে। এমনকি ইউপির রাজধানী লখনৌ, যেখানে ক্ষমতার ভরকেন্দ্র, সেখানেও বাচ্চারা কিন্তু রাস্তায় বসে পড়ছে, রাস্তা আটকে প্রতিবাদ করছে। আর ঠিক সেই কারণেই দিল্লি সিংহাসন কিন্তু ভয়াবহভাবে দুলছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আর তারপরে রাজস্থান থেকে শুরু হওয়া এই নির্দেশিকার মধ্যে একটা স্পষ্ট সংকেত বা বার্তা কিন্তু লুকিয়েছিল যে এবার ইউপিতেও এই নির্দেশিকা জারি হতে পারে। অর্থাৎ যেখানে বাটেঙ্গে তো কাটেঙ্গে বা বিভাজনের রাজনীতি হয়, সেখানে সরকারগুলো বর্তমানে এই অবস্থায়, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে উত্তরপ্রদেশ কংগ্রেস যে টুইটটি করেছে তা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছেন, তা আপনারা দেখতে পারেন। তারা সেখানে খুব স্পষ্টভাবে লিখেছে যে রাস্তায় নেমে নিজেদের সাংবিধানিক অধিকারের জন্য, নিজেদের প্রাপ্যের জন্য আওয়াজ তুলেছে জেন আলফা। এই বাচ্চাদের বিজেপি সরকার ভয় দেখাতে চাইছে, কিন্তু কোনোভাবেই ভয় দেখাতে পারছে না। বিজেপির লোকেরা এটা খুব ভালো করে জানে যে এই বাচ্চারাই হলো দেশের ভবিষ্যৎ। এরা শিশু, এদেরকে অন্য আন্দোলনকারীদের মতো সন্ত্রাসবাদী বা দেশদ্রোহী ট্যাগ দিয়ে বদনামও করা যাবে না। তাই এবার এদের সেই প্রতিবাদী আওয়াজকে দমন করার জন্য একটা সম্পূর্ণ নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আর সেই ষড়যন্ত্র হলো স্কুলে মিডিয়া, ইউটিউবার এবং সাধারণ মানুষের প্রবেশের উপর পাকাপাকিভাবে তালা ঝুলিয়ে দেওয়া। অর্থাৎ সরকারি স্কুলের এই চরম দুর্দশা, এই ভয়াবহ অবস্থা যাতে কোনোভাবেই গোটা দুনিয়ার সামনে চলে না আসে, তার জন্য সরাসরি ক্যামেরার উপরই ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। সত্যের উপর এমন পড়া পাহারা বসানো হয়েছে যাতে বিজেপি সরকার এই বিষয়টি প্রকাশ্যে আসতে না দেয়। তবে বিজেপি ভালো করে শুনে রাখুক, আপনারা ক্যামেরার উপর তো ব্যান লাগাতে পারেন, কিন্তু উত্তরপ্রদেশ যে বদলাচ্ছে তার এই জোরালো প্রতিধ্বনি, এই যে গর্জন, একে আপনারা কিভাবে দাবিয়ে রাখবেন? বিপ্লবের এই প্রবল তুফান এখন আর কোনোভাবেই থেমে নেই। এই জেন আলফা আপনাদের এই আকাশ ছোঁয়া অহংকারকে ভেঙে চুরমার করে দেবে। তবে যাই হোক, এই যে ছোট্ট বাচ্চারা যেভাবে নিজেদের অধিকারের দাবি নিয়ে, নিজেদের হকের দাবিতে নির্ভয়ে রাস্তায় নেমেছে, তারা সরাসরি ডিএমকে ডাকছে, কমিশনারদের ডাকছে, পুলিশকে ডাকছে, এমনকি স্কুলের প্রিন্সিপালদেরও পদত্যাগের দাবি তুলছে। এসব কি সত্যি দিল্লির মসনদকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।